আমি সর্দার তুহিনুজ্জামান সোহাগ। আমি জাতীয় যুবশক্তি খুলনা জেলার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমার দল জাতীয় নাগরিক পার্টি। আপনারা জানেন ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এজন্য আমি আমার এলাকা খুলনা ৬ সংসদীয় আসন ১০৪ কয়রা পাইকগাছা থেকে মনোনয়ন জমা দিয়েছি। আমি চাই, আমার জন্মসূত্রে আমি কয়রাতেই আমার জন্ম। আমার পূর্বপুরুষ থেকে এখানে বসবাস করে আসছে। আমার নানা বাড়িও পাইকগাছাতে। আর খুলনা ৬ কয়রা এবং পাইকগাছা দুইটা উপজেলা নিয়ে গঠিত। এখানের জনগণ, আপামর জনগণ নদী ভাঙন কবলিত এলাকার এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে প্রত্যেক বছর তাদের যেভাবে দিনাতিপাত করতে হয়, এটা আমি খুব কাছ থেকে দেখেছি। আমি তাদের সঙ্গে আমার এলাকায় ঘুরে দেখেছি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে যে ধরনের সমস্যাগুলো রয়েছে। ইতিপূর্বে আমাদের দেশে নির্বাচন হয়েছে, অনেক প্রতিনিধিও আসছে। প্রতিনিধিরা তারা তাদের মতো করে নির্বাচিত হয়ে এলাকার সাথে ওইভাবে আসলে জনগণের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। দীর্ঘদিন বিভিন্ন ধরনের সমস্যার কারণে আজকে মনে করেন কয়রা পাইকগাছাবাসী এক হিসাবে বঞ্চিত। আমরা যে উন্নয়নের এত কথা বলি, বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে গেছে। ৫৪ বছরে বাংলাদেশের এগানো অনেকটাই। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এখানে আমি মনে করি রাজনৈতিক প্ল্যাটফর্মে একটা স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক রাজনীতির স্থান তৈরি হয়েছে। আমি মনে করি আগামীতে আমরা মানুষের কাছে যে, জনগণের কাছে গিয়ে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সমস্যার কথাটা আমরা তাদের কাছ থেকে বুঝে শুনে সেভাবে যদি তাদেরকে সঙ্গে নিয়ে আগামীতে সমস্ত কার্যক্রমগুলো সম্পূর্ণভাবে করতে পারি, তাহলে রাষ্ট্র ভূমিকাতে আমরা অনেক বড় ভূমিকা রাখতে পারবো বলে আমি আশাব্যক্ত। দেখেন, দক্ষিণাঞ্চল, আমরা খুলনা জেলা শহর থেকে অনেক দূরে অবস্থিত। আমাদের এখানে যোগাযোগ মাধ্যম, রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক। অনেক জায়গায় এখনো আমাদের কাঁচা রাস্তা, যেখানে মনে করেন যে সামান্য বৃষ্টি কাদাতে চলাচলের জন্য জনগণের খুব দুর্ভোগ পোহাতে হয়। স্বাস্থ্য খাতের কথা যদি বলি, স্বাস্থ্য খাতে এখানে মনে করেন যে অনুন্নত ব্যবস্থা। আমরা চাইব যে আমার দল যদি এখানে, আমার যতগুলো প্রার্থী আছে আমাদের, তার ভিতর থেকে যাকেই মনোনয়ন দিবে তাকে তার পাশে থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা কাজ করব। এখানে আমাকে যদি দেয়, আলহামদুলিল্লাহ। আমি যদি জনগণের সেবা করার সুযোগ পাই, সেক্ষেত্রে আমি জনগণকে সঙ্গে নিয়ে, তাদেরকে পাশে নিয়ে আগামীতে আমি এগিয়ে যেতে চাই। আমি পলিটিক্সে আসলে নতুন, অনেকের কাছে নতুন মুখ। নতুন হিসেবে আসলে অনেক কিছু আমাকে শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, জানার আছে। সবাইকে সম্মিলিতভাবে একসঙ্গে নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। এবং আমি আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে সংসদীয় আসন ১০৪ খুলনা ৬ থেকে মনোনয়ন ফর্ম জমা দিয়েছি। দল যদি এখানে আমাকে মনোনীত করে আমার উপর এই দায়িত্ব দেয়, এত বড় দায়িত্ব আমি কতটুকু পালন করতে পারবো বলে আমি জানি না। আমি চাই স্বতঃস্ফূর্তভাবে কয়রা পাইকগাছাবাসীর আপামর জনতাকে সঙ্গে নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমি দোয়া রাখছি।